যাই হোক, তাহলে শেষমেশ আইএসএলের যে 14টা ক্লাব, সেই 14টা ক্লাব আইএসএল খেলার জন্য রাজি হয়েছে। আমরা প্রথমে দেখেছিলাম দুটো ক্লাবকে রাজি থাকতে, ইন্টার কাশি এবং জামশেদপুর এফসিকে। তারা প্রথমেই জানিয়ে দিয়েছিল যেমনভাবেই খেলা হোক, যেমন ফরম্যাটেই খেলা হোক, তারা কিন্তু আইএসএল খেলবে, তারা আইএসএল খেলতে ইন্টারেস্ট। তারপরে আমরা আরও 6টা ক্লাবকে এগিয়ে আসতে দেখি আইএসএল খেলার জন্য, এবং 6টা ক্লাব তারা সবার লাস্টে জানিয়েছে আইএসএল খেলবে কি খেলবে না। অর্থাৎ কাল সোমবার ছিল 12 তারিখে, এআইএফএফ একটা সেই ক্লাবগুলোকে চিঠি দিয়েছিল যে সোমবারের মধ্যে তোমরা যদি না জানাতে পারো যে আইএসএল খেলবে কি খেলবে না, তো তাদেরকে বাদ দিয়ে আইএসএলের সময়সূচি তৈরি করা হবে এবং তারা আই লিগে রিলিগেটেড হয়ে যাবে, এবং কড়া চিঠি পাঠিয়েছিল। তো যাই হোক, কালকে আমরা প্রত্যেক ক্লাবকেই দেখি যে প্রত্যেক ক্লাবেই তারা জানিয়ে দিয়েছে যে তারা আইএসএল খেলবে। সব থেকে যাদের বেশি অনিশ্চয়তার কারণ ছিল সেটা হচ্ছে উড়িষ্যা এফসি, কিন্তু শেষমেশ উড়িষ্যা এফসিও তারাও জানিয়ে দিয়েছে যে তারা আইএসএলটা খেলবে এই সিজনে। উড়িষ্যা এফসি যদি আইএসএল না খেলতো তাহলে উড়িষ্যা এফসি তারা রিলিগেটেড হয়ে যেত আই লিগে। আমরা এই সিজন থেকেই আমরা প্রমোশন এবং রিলিগেশন আমরা দেখতে পাবো, যেটা ফিফার একদম নিয়ম বা এএফসির নিয়ম, যে রুল, যে প্রমোশন এবং রিলিগেটেড রাখতে হবে। তো আমরা এই সিজন থেকে প্রমোশন এবং রিলিগেটেড আমরা দেখতে পাবো। যে টিম খুবই খারাপ পারফরমেন্স করবে তাকে আমরা আই লিগে রিলিগেটেড হতে দেখতে পাবো, এবং আই লিগে যে টিম ভালো পারফরমেন্স করবে তাকে আমরা আইএসএলের জন্য প্রমোট হতে দেখতে পাবো। তো যেটা খুবই ভালো খবর। আর উড়িষ্যা এফসির সব থেকে অনিশ্চয়তার কারণ ছিল, কারণ উড়িষ্যা এফসিকে আমরা দেখেছি তারা সুপার কাপও খেলেনি। তারা অনেক আগেই যে অপারেশন অনেক আগেই বন্ধ করে দিয়েছিল, তারা সুপার কাপ খেলেনি। তাই উড়িষ্যা এফসিকে নিয়ে সবারই একটা সন্দেহ ছিল যে উড়িষ্যা এফসি আদৌ আইএসএল খেলবে কি খেলবে না, এবং উড়িষ্যা এফসি সবার শেষে তারা নিশ্চয়তা জানায় যে হ্যাঁ আমরা আইএসএলটা খেলছি। উড়িষ্যা এফসিকে নিয়ে এআইএফএফেরও এবং বাকি ক্লাবগুলোরও একটা সন্দেহ ছিল যে উড়িষ্যা এফসি সম্ভবত আইএসএল নাও খেলতে পারে, কিন্তু উড়িষ্যা এফসি সবার লাস্টে জানিয়ে দেওয়ার কারণে কালকে যে আইএসএলের যে 14টা ক্লাব, সেই 14টা ক্লাবে আইএসএল খেলবে। তাও আইএসএলের সময়সূচি বেরোতে হয়তো কিছুদিন লেট হতে পারে, কারণ আমরা মোহনবাগান ইস্ট বেঙ্গলকে হোম গ্রাউন্ড হিসাবে বেছে নিতে দেখেছি যুব ভারতী ক্রীড়াঙ্গনা স্টেডিয়ামকে, এবং অন্যদিকে আমাদের যে আরেকটা প্রধান ক্লাব আছে, কলকাতার প্রধান ক্লাব আছে মোহামেডান এসসি, তারা কিন্তু কিশোর ভারতীকে বেছে নিয়েছে তাদের হোম গ্রাউন্ড হিসাবে। কিন্তু তারা জানিয়েছে যে তারা নাকি প্রত্যেক হোম ম্যাচ কিন্তু কিশোর ভারতীতে খেলতে চায় না, অর্থাৎ হয়তো আমরা আরও তাদেরকে কিছু ম্যাচ অন্য জায়গায় আমরা খেলতে দেখতে পারি। এরমই আরও 3টে ক্লাবের এখন হোম ফরম্যাট, মানে তাদের হোম ম্যাচ খেলার নিয়ে এখনও পর্যন্ত এআইএফকে জানায়নি যে তারা কোথায় হোম ম্যাচ খেলবে। যেমন মুম্বাই সিটি এফসি, চেন্নাই এফসি এবং উড়িষ্যা এফসি, তারা জানায়নি যে তারা তাদের হোম ম্যাচ কোথায় খেলবে। তো যার কারণে হয়তো আইএসএলের সময়সূচি বেরোতে হয়তো কিছুদিন লেট হতে পারে, আবার কিছুদিন, কারণ যতক্ষণ না প্রত্যেকটা ক্লাব তাদের হোম ম্যাচ কোথায় খেলবে তারা জানাচ্ছে, ততদিন পর্যন্ত আমাদেরকে সময়সূচির জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। তো এই 3টে বা এই 4টে ক্লাব যদি তারা জানিয়ে দেয় যে তাদের হোম ম্যাচ তারা কোথায় খেলবে, তাহলে হয়তো আমরা খুব তাড়াতাড়ি আমরা দেখতে পাবো। আরেকটা নিউজ শোনা যাচ্ছে, খবর শোনা যাচ্ছে যে ইন্টার কাশিও নাকি আমাদের কলকাতাতেই তাদের হোম ম্যাচ খেলতে পারে। ইন্টার কাশির যে হোম ফরম্যাট খেলা হবে সেটা তারা আমাদের কলকাতাতেই কোনো একটা স্টেডিয়ামে খেলা হতে পারে। তো সেক্ষেত্রে আমরা কলকাতাতে 4টে ক্লাবকে আমরা হোম দেখতে পাবো, 4টে ক্লাব হোম ম্যাচ খেলবে আমাদের কলকাতাতে। এক হচ্ছে মোহনবাগান ইস্ট বেঙ্গল, মোহামেডান এফসি এবং ইন্টার কাশি। তো আমরা এই সিজনে একটাই সবথেকে বড় ম্যাচ দেখতে পাবো, একটাই ডার্বি দেখতে পাবো, কারণ যেহেতু সিঙ্গেল লেগ খেলা হচ্ছে, তো সেই সিঙ্গেল লেগে আমরা একটাই ডার্বি দেখতে পাবো, সেটা আমরা যুব ভারতী ক্রীড়াঙ্গনাতে আমরা দেখতে পাবো, একটা ডার্বি দেখতে পাবো। কিন্তু এরপরে যদি টপ 4-এ ফিনিশ করতে পারে মোহনবাগান ইস্ট বেঙ্গল, তাহলে আমরা সেখানেও ডার্বি দেখতে পারি, নয়তো ফাইনালে দেখা হতে পারে। আর এই সিজনে এই দুটো টিমের কিন্তু টপ 4-এ ফিনিশ করা অনেক চান্স রয়েছে, কারণ তারা অনেক দিন আগে থেকে ট্রেনিং করছে এবং তাদের কাছে বিদেশিও আছে। কিন্তু হয়তো ইস্ট বেঙ্গল তারা 2 বিদেশিকে ছেড়ে দিতে চলেছে, বা হিরোশিকে তারা ছেড়ে দিতে চলেছে। তো সেক্ষেত্রে হিরোশির জায়গায় আরও একটা নতুন স্ট্রাইকার তারা সাইন করাচ্ছে, এবং তাদের যে প্লেয়ার রয়েছে তাদের প্লেয়ারদের তারা স্যালারি পে কাট করছে না মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল, যেটা খুবই ভালো খবর। যেখানে বাকি ক্লাবগুলো আছে সেই বাকি ক্লাবগুলো
তারা কেউ 20% পে কাট করছে। এবং কেরালা এফসির কাছে শোনা যাচ্ছিল যে কেরালা এফসি নাকি তাদের প্লেয়ারদের কাছ থেকে প্রায় 30 থেকে 40% স্যালারি পে কাট করতে চাইছে। কারণ বলেছে তারা যে আমরা স্যাক্রিফাইস করছি, তোমাদেরকেও স্যাক্রিফাইস করতে হবে। তাও কিন্তু প্লেয়ারগুলো রাজি হয়েছে আইএসএল খেলার জন্য, আমাদের ইন্ডিয়ান টপ টিয়ার লিগকে কন্টিনিউ করার জন্য কিন্তু প্লেয়ারগুলো রাজি হয়েছে। এবং আমরা শেষমেশ প্রত্যেক ক্লাবকেই আমরা এই সিজনের আইএসএলে পার্টিসিপেট করতে দেখতে পাবো। তো যাই হোক, আমাদের মোহনবাগান ইস্ট বেঙ্গলেরও হোম গ্রাউন্ড আমরা জেনে গেছি। আর অবশ্যই এটাই মোহনবাগান ইস্ট বেঙ্গল হোম গ্রাউন্ড যুব ভারতী খেলবে, এটাই সবারই জানা ছিল। সেখানে মোহামেডান এসসি তারা কিশোর ভারতীকে বেছে নিয়েছে এবং হয়তো তারা কয়েকটা ম্যাচ তারা যুব ভারতীতে খেলতে চায়। তো খুব শীঘ্রই আমরা দেখতে পাবো যে আইএসএলের সময়সূচি বার হচ্ছে। আমরা খুব শীঘ্রই দেখতে পাবো যে আইএসএলের সময়সূচি প্রকাশিত হয়ে গেছে। যদি বাকি ক্লাবগুলো এখনও পর্যন্ত বাকি ক্লাব যেগুলো আছে উড়িষ্যা, মুম্বাই এবং চেন্নাই, তারা যদি তাদের হোম গ্রাউন্ড জানিয়ে দেয় তাহলে হয়তো খুব তাড়াতাড়ি আমরা আইএসএলের সময়সূচি বা আইএসএলের ফর্মেট আমরা দেখতে পাবো। এবং খুব তাড়াতাড়ি, আর হাতে গোনা মাত্র 1 মাস সময় আছে, সেই 1 মাসের মধ্যে আমাদের যে আইএসএল শুরু হয়ে যাবে। তো আজকের ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, কারণ তোমরা সাবস্ক্রাইব করলে আমি কিছুটা হেল্পফুল হই। আর তোমরা এই চ্যানেলে ফুটবল রিলেটেড ভিডিও আপডেট পেতে থাকবে, তো প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, জয় হিন্দ।